তাহলে বকাটে আমার পাওয়ারটা দেখলি কত বড়? হ্যাঁ কাকা বাবু, আপনার তো পাহাড় থাকবেই। আপনি এতে এই এলাকায় গণ্যমান্য ব্যক্তি, আপনার পাহাড় থাকবে না তা কার পাহাড় থাকবে? আরে পাহাড় নাই রে বে, পার পার। আরে ওই হলো, আমি মূর্খ মানুষ আর কি বলবো। আরে বকাটে, তা তোর বোনকে এখন কি করবি ভাবছিস? তা আর কি করবে, বিয়ে শাদী দিয়ে দেবে। তা ওর আর ঘরে রেখে কি হবে? তুমি লেওড়া চুপ করে থাকো, তুমি যা বোঝো না তা তুমি কথা বলো না। বিয়ে বললে বিয়ে দেওয়া যায় না, এখনো বাপ পেটে বাচ্চা আছে, এখন যতক্ষণ না ডেলিভারি হচ্ছে ততক্ষণ কি করে বিয়ে দেবে? হ্যাঁ, তা হসপিটালে যাবে, হসপিটালে গিয়ে যোগাযোগ করবে, বাচ্চাটা নষ্ট করে ফেলে দেবে। তা কি করবে? তুই মাকে মনে হচ্ছে সব জানিস, আগে মনে হয় বাচ্চা ফেলেছিলি। বুড়ো সাদা মিনছে তুই চোখে, আমি বাচ্চা ফেলবো কেন আগে? তাহলে লেওড়া চুপ করে থাক, কোনো কথা বলবি না, তুই এখন চুপ করে দাঁড়িয়ে থাক। আরে কাকা বাবু, কাকিমার সাথে ঝগড়া করতে হয় না, কি করতে হবে এখন তাই বলো। তুমি তাই বলো, তাই শুনি। এখন একটা ভালো করে আমার কথা শোন, বুঝতে পেরেছিস? হ্যাঁ বলেন। আমার একটা বন্ধু আছে ডাক্তার, তা ওর ওখানেই খালাসটা করে দেওয়া যাক, ঠিক আছে? বুঝতে পেরেছিস তো? এখন ওই হসপিটালে ভর্তি করতে হবে না, আর এই নার্সিংহোমে নিয়ে যেতে হবে না, ওখানে নিয়ে গেলে অনেক ঝামেলা, আর ওর বাড়িতেই এই কাজটা হয়ে যাবে। ও আমার বন্ধুটা, আমি বলবো করে দেবে, ঠিক আছে তো? ঠিক আছে কাকা বাবু, কিন্তু বাচ্চাটা কি করে বিয়ে বের করবে, কিভাবে বের করবে? আরে কেলাচুদা, ওর বাড়িতেই করবে, ওর বাড়িতেই বের করে দেবে, লুকিয়ে লুকিয়ে করবে, যাতে কেউ না দেখতে পায়, ঠিক আছে? তা কিন্তু একটু খরচা বেশি পড়বে, কিন্তু খরচা বেশি পড়লেও কিছু করার নেই, বুঝতে পেরেছিস? এসব কাজে একটু খরচা লাগে। তুই যদি বলিস তাহলে সেই ডাক্তারের সাথে আমি যোগাযোগ করে দিতে পারি। হ্যাঁ কাকা বাবু, তা দেখেন যদি অল্প খরচে বাচ্চাটা পকাট করে বেরিয়ে যায় তাহলে তো ভালোই হবে। আরে কেলাচুদার ছেলে, বাচ্চা কি পকাত করে বেরোয়? পুরো মোবাইল দিয়ে ফচাত করে টান ধরে, তারপর তাই বেরোবে। হ্যাঁ তো, বাচ্চা বেরোতে কি আবার মোবাইল লাগে নাকি? ওই কেলামাগি, তুই চুপ করে থাক, কোনো কথা বলিস না, তুই যেটা বলিস না সেটা নিয়ে বলবি না। কাকা বাবু, আমি তো শুনেছি সিজার করে বাচ্চা হয়, নর্মালে বাচ্চা হয়, কিন্তু এই পকাট পুরা মোবাইল দিয়ে তো বাচ্চা হয়, আমি তো কাজ কি জানি না। ওরে কেলাচুদা, তার মানে হলো মাল্লু মাল্লু, মানে মেন হচ্ছে টাকা। 10,000-এর জায়গায় যেই 15,000 দিবি, তো খুব সহজেই বাচ্চাটা বের করে দেবে, তখন কেউ জানতেও পারবে না, ওদের ট্যালেন্টই আলাদা, বুঝতে পেরেছিস? ও ট্যাবলেট খেয়ে বার করে দেবে? তোর কেলাচুদা, তুই কি করে বুঝবি সে ট্যাবলেট খেয়ে বের করবে না ইঞ্জেকশন দিয়ে বের করবে? সেটা ডাক্তার বুঝবে। তোর 15,000 টাকা দেওয়ার কথা, তুই 15,000 টাকা দিবি, ঠিক আছে তো? হ্যাঁ কাকা বাবু, আমি 15,000 টাকা খরচ করতে পারবো, আমি দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, হয়ে গেল, তাহলে তো কোনো ব্যাপারই নেই। তাহলে তোর প্রতিদিন তোর দিদিকে নিয়ে আমার কাছে চলে আসবি সকালবেলা, আমি সব ব্যবস্থা করে দেবো, ঠিক আছে তো? তাই হবে কাকা বাবু। তাহলে এনে তোর টাকা নে, তোর টাকাটা তুই নিয়ে নে। হ্যাঁ কাকা বাবু, তাহলে মাছের তেলে মাছ ভেজে নিলে, 2 লাখ, আমাকে তো 1 লাখ টাকা দিতে পারো? তবে তোর তো আমি কন্ট্যাক্ট করেই নিয়েছি, আমি টাকা তুলে দিয়েছি, সেটা তো আমি বেশি নেবো না। বিচারের ওইখানে না থাকতাম আর আমি যদি হম্বি তম্বি না করতাম, তুই টাকা আদায় করতে পারতিস? আমি যে মেন ভূমিকায় ছিলাম, ওই জন্যই তো টাকাটা আদায় করতে পারি। আবে ফটকে, তুই মানুষের মতন কাজ কর বোকাচোদা। আবে, অপারেশনের জন্য যদি একটু বেশি টাকা খরচা হয়, তার জন্যই তো আমি বলছি যে একটু কিছু দেয়। তুই চাপ নিচ্ছিস কেন রে? আমি তো আছি রে। বেশ বেশ, তাহলে তাই হবে কাকা বাবু। যা তাহলে এখন বাড়ি যা, বুঝতে পেরেছিস? কে গাবি মরলো, কে টাকা নিয়ে মরলো, ওই লাভ হলো। সত্যি তোমার কি বদন গো? তোমার বদন বলেই তো আমি তোমাকে এত ভালোবাসি। বুড়ি যা কিন্তু ভাগ। আরে আমি তো বলেছি তোমার বিশাল বুদ্ধি, ওই জন্যই তো বলছি বুদ্ধি। এই নাও গিন্নি, টাকাটা আলমারির মধ্যে পকাত করে ভরে রাখো।